দাদু, দাদু এদিকে দেখো। ওইটা আর একটা প্লেটে রাখিও, ওইটা নিচেরটা। আর না তো এইটা আর জায়গায় রাখো, ওটা ওখানে দিও না, এখানে দাও। আওয়াজ করিও না। সম্মানিত বন্ধুগণ, আপনাদের সকলের প্রতি শান্তি। শুরু করছি সন্ধ্যার কোরআন পাঠ। সকল প্রশংসা জগৎসমূহের প্রতিপালক আল্লাহর জন্য, সকল পবিত্রতা জগৎসমূহের প্রতিপালক আল্লাহর জন্য। ইলহামদাতা আল্লাহ, আপনি পবিত্র। আমার রব, আমি আপনার আশ্রয় প্রার্থনা করি শয়তানের প্ররোচনা হইতে। আমার রব, আমি আরও আশ্রয় প্রার্থনা করি আমার নিকট উহাদের উপস্থিতি হইতে। দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে আরম্ভ করিতেছি ৮ নম্বর সূরা আনফালের প্রথম আয়াত থেকে পাঠ শুরু। আল্লাহ আল কোরআনে বলেছেন যে সকাল সন্ধ্যা তোমরা সালাতে প্রতিষ্ঠিত থাকো। আল কোরআনের পুরো আদেশ নিষেধ সবকিছুই যেহেতু সালাত, এবং আল কোরআনের আল কোরআন পাঠ করাটাও যেহেতু সালাত, অনুসরণ আল কোরআনের আয়াতগুলোকে অনুসরণ করাও যেহেতু সালাত, এবং সকল পবিত্রতা ঘোষণা করা প্রশংসা করাও যেহেতু সালাত,
আল্লাহর যাবতীয় আইন বিধান প্রত্যেকটাই যেহেতু সালাত, তো আমরা সকাল সন্ধ্যা সেই সালাতে প্রতিষ্ঠিত থাকতে চাই। তারই ধারাবাহিকতায় সকাল সন্ধ্যা আমরা কোরআন পাঠ করি। তো আমরা কেউ পাঠ করি, অনেকেই শুনি, একই সাথে থাকি, এই আর কি। তো আজকে আমাদের পাঠ শুরু হচ্ছে সকালে, যেহেতু আমরা সূরা আরাফ শেষ করেছি, এখন সূরা আনফাল থেকে শুরু। তো দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। লোকে তোমাকে যুদ্ধলব্ধ সম্পদ সম্বন্ধে প্রশ্ন করে, বলো যুদ্ধলব্ধ সম্পদ আল্লাহর এবং রাসূলের। সুতরাং আল্লাহকে ভয় করো এবং নিজেদের মধ্যে সদ্ভাব স্থাপন করো এবং আল্লাহ তার রাসূলের আনুগত্য করো যদি তোমরা মুমিন হও। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও, যদি আমরা মুমিন হই। এখন আল্লাহ এবং রাসূলের আনুগত্যের কথা বলা হয়েছে। এখানে বলা হয়েছে ওয়াতিউল্লাহ ওয়া রাসূলাহু, ইতায়াত করো আল্লাহর রাসূলের। ইতায়াত বা আনুগত্য এটা করতে হয়, পদচিহ্ন ধরে অনুসরণ করা কি বলা হয়? ইতায়াত। তো পদচিহ্ন ধরে যদি কারো অনুসরণ করতে হয় তাহলে সে জীবিত থাকতে হয়। এখন মৃত মানুষের অনুসরণ কিভাবে হয় এটা নিয়ে অনেক আলোচনা আছে, বিতর্কও আছে। এখানে একটা সমস্যা হয়ে গেল। আচ্ছা, ঠিক হয়েছে। তো যেহেতু আল্লাহ বলছেন যে ওয়াতিউল্লাহ ওয়া রাসূলাহু ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও তাহলে আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করো। এখন আল্লাহর রাসূল তো আমাদের সামনে নেই, সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি তো নেই, তাহলে তার আনুগত্যটা কিভাবে হবে? এটা একটা প্রশ্ন। তবে এই প্রশ্নের উত্তরে অনেকেই বলবেন যে তার নামে যে সমস্ত কিতাব লেখা হয়েছে সেগুলোকে অনুসরণ করতে হবে। তার নামে যে সমস্ত কিতাবগুলো লেখা হয়েছে আসলে সেগুলো তিনি লিখে যান নাই এবং তার অনুসারীরাও লিখে যান নাই। সেগুলো বহু বছর পরে অন্য মানুষে লিখছে এবং সেখানে অনেক প্রশ্ন আছে, ভুল ভ্রান্তি আছে। তো যাক, সেগুলো নিয়ে আমরা তেমন একটা আলোচনা করি না কখনো। আমাদের মূল উদ্দেশ্য আছে আল কোরআনকে পাঠ করা। এখন আল কোরআন পাঠ করতে গিয়ে আল্লাহ বললেন যে যুদ্ধলব্ধ সম্পদ সম্বন্ধে লোকেরা তোমাকে প্রশ্ন করে, বলো যুদ্ধলব্ধ সম্পদ আল্লাহ এবং আল্লাহর রাসূলের। তাহলে বোঝা যাচ্ছে যুদ্ধলব্ধ সম্পদ, এই সম্পদে কারো কোনো হাত নাই, এটা আল্লাহর এবং রাসূলের। সুতরাং আল্লাহকে ভয় করো এবং নিজেদের মধ্যে সদ্ভাব স্থাপন করো। ফাত্তাকুল্লাহ, ভয় করো আল্লাহকে। ও আসলিহু যাতা বাইনিকুম, ও আসলিহু অর্থাৎ নিজেদের মধ্যে নিজেরা সংশোধন করে নাও, সংশোধিত হয়ে যাও। তোমরা নিজেরা নিজেদের মধ্যে সংশোধন করে নাও, প্রতিটি বিষয় সংশোধিত হয়ে যাও। যাতা বাইনিকুম, তোমাদের মধ্যে নিজেরা সংশোধন হয়ে যাও। আর ওয়াতিউল্লাহ ওয়া রাসূলাহ, আল্লাহর ইতায়াত করো, রাসূলের ইতায়াত করো। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও। এখানে বলা হয়েছে মুমিন হও, তাহলে আল্লাহ এবং আল্লাহ রাসূলের ইতায়াত করো, অনুসরণ করো। এখন যখন সেই সময় রাসূল প্রেজেন্ট ছিলেন তখন মানুষ তার অনুসরণ করেছে, তো এখন কিভাবে সেই অনুসরণটা হবে? এটা একটা প্রশ্ন। এই প্রশ্নের উত্তরে কিন্তু অনেকেই অনেক রকম বলেন। কেউ বলেন যে এখন রাসূলের দায়িত্ব যারা পালন করবে তাদেরকে অনুসরণ করলে হয়, রাসূলের ভূমিকায় যারা থাকবে। যেমন এক রাজা মারা গেছেন, সেই রাজাকেই সবাই মানতেন, কিন্তু সে রাজা মারা গেল, এখন তো আরেকজন রাজা বসলো, তাহলে তো সেই রাজাকেই মানতে হয়। বিষয়টা এরকম না? একজন টিচার, সে স্কুলে শিক্ষকতা করত, সে সকলকে পড়াইতো, কিন্তু সে টিচার যখন মারা গেলেন তার একজন টিচার আসে না, সেই টিচার পড়াবে, তার কথা শুনতে হবে। বিষয়টা এরকম না? তবে রাসূলুল্লাহ ছিলেন আল্লাহর মনোনীত, কিন্তু পরবর্তীতে যারা দায়িত্বপ্রাপ্ত হবেন তাদেরকে মনোনীত বলা যাবে না। তবে আল্লাহ তাদেরকে দেখবেন, আল্লাহ তাদেরকে দেখবেন, তাদের মনোভাব দেখবেন, তাদের কাজকর্ম দেখবেন এবং আল্লাহর উদ্দেশ্যে তারা কতটুকু কাজ করেন
আল্লাহ তাদেরকে দেখবেন। দেখে যদি আল্লাহ ভালো লাগে, আল্লাহ তাদেরকে মনোনীত করবেন। কারণ দায়িত্ব অনেকেই নিতে পারে, কিন্তু সকলে আল্লাহ মনোনীত হয় না। এখানে আল্লাহ বলছে ওয়াতিউল্লাহ ওয়া রাসূলুহু ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও তাহলে আল্লাহ এবং আল্লাহ রাসূলের ইতায়াত করো, অনুসরণ করো। যদি তোমরা মুমিন হও, ইন কুনতুম মুমিনিন, ইন যদি, কুনতুম তোমরা হও, মুমিন বিশ্বাসী। তো কিরকম বিশ্বাসী আমরা? আমাদের কাজগুলো কি হবে? আল্লাহ এবং আল্লাহ রাসূলকে অনুসরণ করা। তো এখন আল্লাহ আমাদের এই মুমিনদের আরো পরিচয় দিচ্ছেন যে ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন তো তারাই, আল্লাহ পরিচয় দিচ্ছেন যে মুমিন তো তারা যাদের হৃদয় কম্পিত হয় যখন আল্লাহকে স্মরণ করা হয় এবং যখন তাহার আয়াত তাহাদের নিকট পাঠ করা হয়, তখন উহা তাহাদের ঈমান বৃদ্ধি করে এবং তাহারা তাহাদের প্রতিপালকের উপর নির্ভর করে। যারা সালাত কায়েম করে এবং আমি যাহা দিয়েছি তা হইতে ব্যয় করে। আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। তাহারাই প্রকৃত মুমিন, তাহাদের প্রতিপালকের নিকট তাহাদের জন্য রহিয়াছে মর্যাদা। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরা ওয়া রিজকুন কারীম, এবং রয়েছে সম্মানজনক জীবিকা। তা আমরা কিন্তু মুমিনের একটা পরিচয় পেলাম। আবার দেখি একটু যে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন তো তারাই যাদের হৃদয় কম্পিত হয়, যাদের হৃদয় কেঁপে ওঠে। ওয়াজিলাত কুলুবুহুম, যাদের হৃদয় কেঁপে ওঠে। ইযা যুকিরাল্লাহ, যখন আল্লাহকে স্মরণ করা হয়। ভাবুন তো, এখানে কি আল্লাহ স্মরণটা হচ্ছে না? তা আপনাদের হৃদয় কি কেঁপে ওঠে না? আপনাদের চিন্তা ভাবনা খেয়াল মানে ধ্যান ধারণা এখন কিসের প্রতি? একমাত্র আল্লাহর প্রতি, আল্লাহর কিতাবের প্রতি, অন্য কোনো কিছুর প্রতি নয়। যারা আমার সাথে যুক্ত আছেন এবং যারা পরবর্তীতে শুনবেন, আল্লাহ বললেন তারাই মুমিন। আল্লাহ স্মরণ করা হলে যখন তাদের হৃদয়টা কেঁপে ওঠে, অজিলাত কেঁপে ওঠে বা হৃদয়ের মধ্যে কম্পন সৃষ্টি হয়। ওইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, ওইদা তুলিয়াত যখন তাদের নিকট তেলাওয়াত করা হয়, তুলিয়াত আলাইহিম তাদের উপরে, আয়াতুহু তাহার আয়াত মানে আল্লাহর আয়াত যখন তেলাওয়াত করা হয়, যাদাতহুম ঈমানা তাদের ঈমানটা আরো বেড়ে যায়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন তারা তাদের রবের উপর ভরসা করে। বিপদে আপদে যত কষ্টই হোক না কেন, যত সমস্যাই হোক না কেন, সব সময়ের জন্য তারা তাদের রবের উপরে, তাদের প্রতিপালকের উপর ভরসা করে যে আমাদের এই সমস্যা হয়েছে, বিপদ হয়েছে, নিশ্চয়ই আমরা আল্লাহর উপর ভরসা করলাম, ভালো মন্দ আল্লাহই সব দেখবেন, আল্লাহই সব করবেন। তারা হয় মুমিন। যাদের হৃদয় কেঁপে ওঠে তারা হয় মুমিন। যাদের নিকট তেলাওয়াত করলে ঈমানটা বেড়ে যায় তারা হয় মুমিন, এবং যারা রবের উপর ভরসা করে তারা হয় মুমিন। এরপরে আল্লাযীনা ইয়াকিমুনাস সালাতা, যারা সালাতকে প্রতিষ্ঠা করে তারা হয় মুমিন। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং রিজিক থেকে যারা ব্যয় করে তারা হয় মুমিন। এর কোনোটা থেকে কোনোটা বাদ দিলে কিন্তু নয়। এরপরেই আল্লাহ বললেন যে উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরাই হচ্ছে প্রকৃত মুমিন, সঠিক মুমিন, উপযুক্ত মুমিন। এই কাজগুলো যদি আপনার একটা বাদ পড়ে যায় তাহলে আপনি আর হক মুমিন থাকেন না। কারণ উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, হক খাঁটি মুমিন। এখান থেকে একটা কাজ বাদ দিলেই আপনি আর মুমিনের খাতায় নাম থাকে না। যেমন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন বলা হয়েছে শেষে, যে তারা রিজিক থেকে ব্যয় করে, আল্লাহর নির্দেশিত পথে ব্যয় করে। এখন যদি রিজিক থেকে ব্যয় না থাকে, এখানে যদি আমাদের মধ্যে কোনো কৃপণতা থাকে, কৃপণতা, তাহলে আমাদের ব্যয়টা যদি নাই থাকে তাহলে মুমিন আমরা হতে পারলাম না। তো যারা এরকম হক মুমিন হবে, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, তাদের জন্য দারাজাত রয়েছে, তাদের প্রতিপালকের নিকট রয়েছে দারাজাত, সম্মান, মর্যাদা রয়েছে। ইনদা রাব্বিহিম, রবের নিকটে। ও মাগফিরা, রয়েছে ক্ষমা। জীবনে আমাদের অনেক ভুল ভ্রান্তি হয়েছে, হচ্ছে,
অনেক অপরাধ হচ্ছে। আল্লাহ বলছে এই কাজগুলো যদি করে মুমিনদের মধ্যে কিছু ভুল ভ্রান্তি থাকলে আল্লাহ ক্ষমা করে দিবেন। আর রিজকুন কারিম, এবং থাকবে মুমিনদের জন্য সম্মানিত রিজিক, সম্মানিত রিজিক থাকবে। তো এখানে বলা হয়েছে ইন্নামাল মুমিনুনা, মুমিন তো তাহারাই। এখন যে মুমিন যে শুধুমাত্র তাহারা এই কাজগুলো করলে, আবারও আর একটা মুমিনের পরিচয় দিচ্ছেন আল্লাহ। যেমন আমরা 39 নম্বর সূরা হুজরাত আয়াত সম্ভবত 15, হ্যাঁ এই তো পেয়ে গেলাম। এখানেও বলছে আল্লাহ 39 নম্বর সূরা হুজরাতের 15 নম্বর আয়াত, যে তাহারাই মুমিন যাহারা আল্লাহ ও তাহার রাসূলের প্রতি ঈমান আনে, পরে সন্দেহ পোষণ করে না, এবং জীবন ও সম্পদ দ্বারা আল্লাহর পথে জিহাদ করে, তাহারাই সত্যনিষ্ঠ। উলাইকা হুমুস সাদিকুন, উহারাই সত্যবাদী, উহারাই তাহারা যাহারা সত্যবাদী, তারা সত্যবাদী সাদিকুন। কি বলছেন আল্লাহ? ইন্নামাল মুমিনুন আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। কতগুলো কথা! যে তাহারাই মুমিন যাহারা আল্লাহ ও তাহার রাসূলের প্রতি ঈমান আনে, বিশ্বাস করে, পরে সন্দেহ পোষণ করে না, কোনো বিষয়ে সন্দেহ করে না, আর কি করে? জীবন দিয়ে সম্পদ দিয়ে আল্লাহর পথে জিহাদ করে, সংগ্রাম করে। এটা করতে গিয়ে কিন্তু আপনার জীবন দিয়ে মানে কি, জীবনটা চলে যেতে পারে, আপনার মৃত্যু হয়ে যেতে পারে। যদি তাহলে আল্লাহর ডাকে, রাসূলের ডাকে সাড়া দিয়ে যে এরকমভাবে জিহাদে শামিল হলো আর সে মরে গেল, আল্লাহ বলছে তারা মুমিন, তাহারাই মুমিন। এবং সম্পদ দ্বারা, তাহলে সম্পদ দ্বারা যদি এই সংগ্রাম করতেই হয়, তাহলে তো আপনি সম্পদের ব্যাপারে কৃপণতা অবলম্বন করতে পারেন না, আপনি কৃপণ থাকতেও পারেন না। এখানে সম্পদের বিষয়টা আসছে, এখানে বলাই হয়েছে বি আমওয়ালিহিম, আমওয়াল মানে মাল, হিম মানে তাদের, তাদের মাল, ওয়া আনফুসিহিম তাদের নফস মানে আত্মা বা জীবনটা দিয়ে, ফি সাবিলিল্লাহ আল্লাহর পথে তারা ওয়াজাহাদু সংগ্রাম করে। এই জাহাদু জিহাদ নিয়ে অনেক রকম আলোচনা আছে। একটা প্রচেষ্টা চালানো বা কিভাবে এই দিনকে সামনের দিকে অগ্রসর করা যায় তা, বা নিজের নফসের সাথে নিজে যুদ্ধ, আবার ঢাল তলোয়ার দিয়ে যুদ্ধ, ইত্যাদি ইত্যাদি অনেক রকম কথা আছে। তাই আমাদের যেহেতু যুদ্ধ প্রসঙ্গ আমরা কথা বলছি না, এখন আলোচনা করছি না, তাই সেদিকে যাচ্ছি না। আমি শুধু দেখাচ্ছি যে তাহারাই মুমিন যারা আল্লাহ ও তাহার রাসূলের প্রতি ঈমান আনে। তা আমরা ঈমান এনেছি, পরে সন্দেহ পোষণ করে না, আমরা সন্দেহ করি না, জীবন ও সম্পদ দ্বারা আল্লাহর পথে জিহাদ করে। এখন কিভাবে আমরা সম্পদ দেব, কার কাছে, আর জীবনটা দিয়ে কার সাথে, কিভাবে, কার অর্ডারে, কার আদেশে জিহাদ করব, এটা আসবে এখন প্রশ্ন। কারণ এটা তো শেষ হয়ে যায়নি, এটা থাকবে কিয়ামত পর্যন্ত। যদি এটা করতে হয় আমাদের, তাহলে একজন নেতার প্রয়োজন হয়, উলিল আমরের প্রয়োজন হয়। তাহলে তিনি আমাদেরকে যেভাবে দিক নির্দেশনা দিবেন, ঠিক আমরা সেভাবেই তার আদেশ মেনে আল্লাহর পথে সংগ্রাম করব। তারা মুমিন। তাই আল্লাহ বলছেন, আবার আরেকটা আয়াত দেখি 24 সম্ভবত 62, হ্যাঁ 24-62 আরেকটা আয়াত। এটাও কিন্তু সেরকম যে মুমিন তো তাহারাই, 24 নম্বর সূরা নূরের 62 নম্বর আয়াত। মুমিন তো তাহারা যাহারা আল্লাহ তাহার রাসূলে ঈমান আনে এবং রাসূলের সঙ্গে সমষ্টিগত ব্যাপারে একত্র হইলে তাহারা অনুমতি ব্যতীত সরিয়া পড়ে না। যাহারা তোমার অনুমতি প্রার্থনা করে তাহারাই আল্লাহ ও তাহার রাসূলে বিশ্বাসী। অতএব তাহারা তাহাদের কোনো কাজে বাহিরে যাইবার জন্য তোমার অনুমতি চাইলে তাহাদের মধ্যে যাহাদেরকে ইচ্ছা তুমি অনুমতি দিও, এবং যাহাদের জন্য তাহাদের জন্য আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করিও। নিশ্চয়ই আল্লাহ পরম ক্ষমাশীল, পরম দয়ালু। তো এখানেও আমরা যেটা দেখতে পেলাম, এখানে আল্লাহ সংক্ষিপ্ত পরিচয় দিলেন যে
মুমিন তো তাহারা যাহারা আল্লাহ তার রাসূলের প্রতি ঈমান আনে এবং রাসূলের সঙ্গে সমষ্টিগত ব্যাপারে কোনো একত্রিত হইলে তাহারা অনুমতি ব্যতীত সরিয়া পড়ে না। এখন এখানে যে আল্লাহ সংক্ষিপ্ত কথাটা বললেন সেটা হচ্ছে মুমিন তো তারা যারা আল্লাহ তার রাসূলের প্রতি ঈমান আনে। তা আপনি যদি আল্লাহর প্রতি ঈমান আনেন তাহলে কিতাব মানতে হবে, রাসূলের প্রতি যদি ঈমান আনেন তাহলে পুরো কিতাবই মানতে হবে। তাহলে পুরো কিতাবের মধ্যে যে যতগুলো আদেশ নিষেধ আছে সেগুলো আপনাকে মানতে হবে। তো সেগুলো যদি আমি মানি তাহলে এই কিতাবের মধ্যে আল্লাহ বলছে রিজিক থেকে ব্যয় করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে, সেগুলো তো সবই আমাদের করতে হবে। তাহলে তো আমরা এই কিতাবের যতগুলো আদেশ আছে সেগুলোর বাইরে যেতে পারছি না। তাহলে এই যে 8 নম্বর সূরা আনফালে যে কথাগুলো আমরা পড়ে আসলাম যে মুমিন তো তারা, তাহলে সেগুলো তো সব এখানে চলে আসে। 33 নম্বর সূরার 36 নম্বর আয়াত একটু দেখি, সেখানে মুমিন সম্পর্কে কিছু আল্লাহ বলছেন কিনা। এখানে আল্লাহ বলছেন 33 নম্বর সূরা আহজাবের 36 নম্বর আয়াত, আল্লাহ তার রাসূল কোনো বিষয় নির্দেশ দিলে কোনো মুমিন পুরুষ কিংবা মুমিন নারীর সে বিষয়ে ভিন্ন সিদ্ধান্তের অধিকার থাকিবে না। কেহ আল্লাহ এবং তাহার রাসূলকে অমান্য করিলে সে তো স্পষ্ট পথভ্রষ্ট হইবে। এই যে আয়াত, এই আয়াত দ্বারা কিন্তু বোঝা যাচ্ছে যে রাসূল প্রেজেন্ট, উপস্থিত। আল্লাহ তার রাসূল কোনো বিষয়ে নির্দেশ দিলে কোনো মুমিন পুরুষ কিংবা মুমিন নারী সে বিষয়ে ভিন্ন সিদ্ধান্তের অধিকার রাখে না। তো এখন রাসূলুল্লাহ আল্লাহর মনোনীত ব্যক্তি ছিলেন, তার প্রতি কিতাব নাজিল হয়েছে, সে রাসূল আমাদের নিকট নাই। তাহলে যদি রসুলের দায়িত্বপ্রাপ্ত কোনো মানুষ এখন থাকেন, যে রসুল যেভাবে দায়িত্ব পালন করেছেন সেভাবে আমাদেরকে চালাবেন, তাহলে আমরা তাদের কথা মানব, আমাদের সেখানে ভিন্ন কোনো অধিকার থাকবে না। যদি আমি নিজেকে তার প্রতি সমর্পিত করতে পারি বা সমর্পণ করতে পারি, অর্থাৎ আমি যদি বিনয়ী হই, যদি মানুষকে ভালোবাসি, তাহলেই কেবল সম্ভব যে আমি নিজেকে আরেকজনের কাছে সমর্পণ করব, আমি নিজেকে আরেকজনের প্রতি সমর্পিত হব, তার কাছে আত্মসমর্পণ করব এবং তাকে ভালোবাসবো, তাকে সাহায্য করব, যদি আমি বিনয়ী হই। আর যদি আমি বিনয়ী না হই, যদি আমার মধ্যে কোনো অহংকার থাকে, আমিত্ব থাকে, ইগো থাকে, তাহলে আমার পক্ষে সেটা সম্ভব না কাউকে মেনে নেওয়া। তা যদি কাউকে মেনে নেওয়া সম্ভব নাই হয়, তাহলে তো আমি আল্লাহর আইন থেকে, বিধান থেকে, কিতাব থেকে ছিটকে পড়লাম। কারণ আল্লাহ বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা সকলে মিলে আল্লাহর রজ্জুকে শক্তভাবে আঁকড়িয়ে ধরো, পরস্পর বিচ্ছিন্ন হইও না। তা আমি যদি বিচ্ছিন্ন নাই হই, তাহলে তার কথা আমার মেনে নিতে হচ্ছে, তাকে সম্মান করতে হচ্ছে, তার কাছে আমার বিনয়ী হতে হচ্ছে, বিনয় প্রকাশ করতে হচ্ছে, নমনীয় হতে হচ্ছে। তাহলে আল্লাহ বললেন যে আল্লাহ এবং তার রাসূল কোনো বিষয়ে সিদ্ধান্ত দিলে কোনো মুমিন পুরুষ কিংবা কোনো মুমিন নারী সে বিষয়ে ভিন্ন সিদ্ধান্তের অধিকার রাখে না। তাহলে যারা আজকে রাসূলের দায়িত্ব পালন করবে, আমাদেরকে চালাবে, পথ নির্দেশ, দিক নির্দেশনা দিবে, দেখাবে, আমরা সব একত্রিত থাকবো, আল্লাহর রজ্জুকে সকলে মিলে যে আমরা ধারণ করব, শক্তভাবে আঁকড়িয়ে ধরবো। ওমাইয়া আতাসিম বিল্লাহ, যে তোমরা আল্লাহকে শক্তভাবে আঁকড়িয়ে ধরো, তাহলে কেবল আমরা এই মুমিনদের ভূমিকায় থাকব। তাছাড়া কিন্তু আমি দেখতে পাচ্ছি না যে আমরা মুমিন, আমি দেখতে পাচ্ছি না। আরেকটি আয়াত দেখি, সেটা ছিল 24 নম্বর সূরা মুমিনুনের 51-52 নম্বর আয়াত, 24, 51, 52। যেহেতু একটা প্রসঙ্গ সামনে চলে আসছে, মুমিন, যে মুমিন তো তারা, যেটা আমরা দেখে আসলাম শুরুতেই সূরা আনফালের একদম 2 নম্বর আয়াতে। তো সেজন্য এই মুমিন প্রসঙ্গে কয়েকটা আয়াত দেখি, যে মুমিন তো আসলে আমরা দাবি করি, আসলে আদৌ আমরা মুমিন হইতে পারছি কিনা বিষয়টা কিন্তু ভাবার বিষয়।
দেখেন আল্লাহ এখানে বলছে 24 নম্বর সূরা নূর আয়াত 51 যে মুমিনদের উক্তি তো এই, যখন তাহাদের মধ্যে ফয়সালা করিয়া দিবার জন্য আল্লাহ এবং তাহার রাসূলের দিকে আহ্বান করা হয়, তখন তাহারা বলে আমরা শ্রবণ করিলাম, মানে আমরা শুনলাম ও আনুগত্য করিলাম, মেনে নিলাম, আনুগত্য করিলাম, আর উহারাই তো সফল কাম। যাহারা আল্লাহ তাহার রাসূলের আনুগত্য করে, আল্লাহকে ভয় করে ও তাহার অবাধ্যতা হইতে সাবধান থাকে, তাহারাই সফল কাম। কেমন কথা বলছেন আল্লাহ, যে মুমিনদের উক্তি তো এই, যখন তাহাদের মধ্যে ফয়সালা করিয়া দিবার জন্য আল্লাহ তাহার রাসূলের দিকে আহ্বান করা হয়, তখন মুমিনরা কি বলে? শুনলাম, এই যে আমরা শ্রবণ করিলাম, মানে শুনলাম, আনুগত্য করলাম, মেনে নিলাম। আনুগত্য করলাম মানে মেনে নিলাম। তাহলে আমাদের মধ্যে ফয়সালা করিয়া দেওয়ার জন্য মানুষ থাকবে। রাসূলুল্লাহ চলে গেছেন, রাসূলুল্লাহ দায়িত্ব প্রাপ্ত মানুষ থাকবে, রাসূলের ভূমিকায় মানুষ থাকবে। তাহলে তারা যখন আমাদেরকে এই কিতাব থেকে পাঠ করে শোনাবে, এই কিতাব থেকে বিধান দেবে, কিতাব থেকে বিচার ফয়সালা করবে, আমরা কি বলবো? আমরা শ্রবণ করিলাম, আনুগত্য করলাম। এটা হবে আমাদের উক্তি, মুমিনদের উক্তি। কথা কিন্তু আমি বলছি না, লেখা আছে। ইন্নামা কানা কওলাল মুমিনিনা ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম আন ইয়াকুলু সামি'না ওয়া আতা'না ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তারাই সফল যারা বলে সামি'না ওয়া আতা'না, যে আমাদের মধ্যে বিচার ফয়সালা করে দেওয়া হয়েছে কিতাবের মাধ্যমে, আমরা শুনলাম, সামি'না ওয়া আতা'না, আমরা মেনে নিলাম। আল্লাহ বলছে উলাইকা হুমুল মুফলিহুন, তারাই তো সফল। ওয়া মান ইউতিল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াখশাল্লাহ ওয়া ইয়াত্তাকিহি ফাউলাইকা হুমুল ফাইজুন। যাহারা আল্লাহ তাহার রাসূলের আনুগত্য করে, আল্লাহকে ভয় করে ও তাহার অবাধ্যতা হইতে সাবধান থাকে, তাহারাই সফল। আল্লাহর অবাধ্য হওয়া যাবে না, রাসূলের অবাধ্য হওয়া যাবে না। আর আমি যাকে নিজেকে নিজে সমর্পণ করব কোন ইমামের কাছে, যে ইমাম হবে আল্লাহ প্রদত্ত কিতাবের অনুসারী, তাহলে তারও অবাধ্য হতে পারবো না। আমি কোনো ইমামকে যদি অনুসরণ করি, যে ইমাম আল্লাহর কিতাব অনুযায়ী আমাকে পথ দেখায়, তাহলে সে ইমামেরও অবাধ্য হওয়া যাবে না। এই যে তাহার অবাধ্যতা হইতে সাবধান থাকে, তাহারাই সফল কাম। এরকম অসংখ্য আয়াত আছে মুমিনদের সম্পর্কে। তো এখন আরো একটা আয়াত দেখি তাহলে, 63 নম্বর সূরার 8 নম্বর আয়াত। এই আয়াতের ব্যাপারে দুই রকম আছে, মানে আপনার দুই রকম কথাও আছে। 63 নম্বর সূরা 8 নম্বর আয়াত। সূরা মুনাফিকুন আয়াত 8। উহারা বলে, আমরা মদিনায় প্রত্যাবর্তন করিলে তথা হইতে প্রবল অবশ্যই দুর্বলদেরকে বহিষ্কার করিব। উহারা বলে, আমরা মদিনায় প্রত্যাবর্তন করিলে, আমরা মদিনায় গেলে মদিনা হইতে যারা প্রবল তারা অবশ্যই দুর্বলদেরকে বহিষ্কার করবে। যারা প্রবল শক্তিশালী তারা কি করবে? দুর্বলদেরকে বহিষ্কার করিবে। কিন্তু আল্লাহ কি বললেন? আল্লাহ বললেন, শক্তি তো আল্লাহর আর তাহার রাসূলের ও মুমিনদের। খেয়াল করেছেন বিষয় তিনটি। তারা যে দুর্বলদেরকে বহিষ্কার করবে, আল্লাহ বলছে ওয়ালিল্লাহিল ইজ্জাত ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিন। তিনটি বিষয়, ইজ্জত বা সম্মান বা ক্ষমতা কার জন্য? আল্লাহর জন্য। ওয়ালি রাসূলিহি, তার রাসূলের জন্য। ওয়ালিল মুমিনিন, এবং মুমিনদের জন্য। যেহেতু মুমিনগণ আল্লাহর বন্ধু, কাজেই মুমিনগণও সম্মানিত। আমি কিন্তু কথাটা বলছি না, এখানে তিনটি অপশন, তিনটে বিষয় লেখা আছে। ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিন ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। আর মুনাফিকগণ ইহা জানে না। তাহলে
শক্তি তো আল্লাহর, তাহার রাসূলের ও মুমিনদের। এই যে মুমিনদের শক্তি, মুমিনদের সম্মান, ওয়ালিল্লাহিল ইজ্জাত, এটা বলা হয়েছে ইজ্জাত। এই যে ইজ্জাত, মান, সম্মান, শক্তি, এই ইজ্জাত দ্বারা শক্তি বোঝানো হয় অনেক ক্ষেত্রে, তাই এখানে শক্তি দেওয়া হয়েছে। তো এটা যদি মুমিনদের হয়, তাহলে সে মুমিনের গুণাগুণ কিরকম হতে হয়, কেমন গুণের অধিকারী হলে এই আল্লাহ যে ঘোষণা করলেন যে ইজ্জত আল্লাহর, সেই ইজ্জত মুমিনেরও, যে ইজ্জত রসুলের, সেই ইজ্জত মুমিনেরও। দেখি যেমন তেমন বিষয় যে আল্লাহ বললেন যে মুমিনদের থাকবে ইজ্জত, শক্তি, সম্মান। কিন্তু আমরা আসলে ওই আল্লাহর কথাগুলো বিবেচনা করি না, যার জন্য আমরা বুঝি না। যেমন 40 নম্বর সূরা একটি 35 নম্বর আয়াত, সেটাও একটু দেখি। মুমিন প্রসঙ্গে যেহেতু কথাটা আসলো, 40 নম্বর সূরার 35 নম্বর আয়াত। কি বলছেন আল্লাহ এখানে? 40 নম্বর সূরা মুমিন, আয়াত 35। যাহারা নিজেদের নিকট কোনো দলিল প্রমাণ না থাকিলেও আল্লাহর নিদর্শন সম্পর্কে বিতণ্ডায় লিপ্ত হয়, মানে তর্ক করে, তাহাদের এই কর্ম আল্লাহ মুমিনদের নিকট, আল্লাহ ও মুমিনদের দৃষ্টিতে অতিশয় ঘৃণিত। ঘৃণাহ মানে ঘৃণিত। এইভাবে আল্লাহ প্রত্যেক উদ্যত স্বৈরাচারী ব্যক্তির হৃদয়কে মোহর করিয়া দেন। কি বলছেন আল্লাহ? আল্লাযীনা ইউজাদিলুনা ফি আয়াতিল্লাহ, আয়াত সম্পর্কে যারা তর্ক করে, বিগয়রি সুলতানিন আতাহুম, তার নিকট নেই কোনো সুলতান, নেই কোনো প্রমাণ, কোনো দলিল নাই, দলিল ছাড়াই আল্লাহর ফি আয়াতিল্লাহ, আল্লাহর আয়াত সম্পর্কে আল্লাযীনা ইউজাদিলুনা, তারা তর্ক করে। কাবুরা মাকতান ইনদাল্লাহি ওয়া ইনদাল্লাযীনা আমানু, এটা ঘৃণিত একটি বিষয় আল্লাহর জন্য এবং মুমিনদের জন্য। তাহাদের এই কর্ম আল্লাহ এবং মুমিনদের দৃষ্টিতে অতিশয় ঘৃণিত। আল্লাহ এবং মুমিনদের দৃষ্টিতে অতিশয় ঘৃণিত, দুটি বিষয়। একটা বিষয় আল্লাহ বলছেন যে আল্লাহর, আর একটি বিষয় মুমিনদের। যেহেতু মুমিনটা আল্লাহর বন্ধু, তাহলে এই যে মুমিন, মুমিনদের দৃষ্টিতে ঘৃণিত। এই মুমিন হতে হলে বা ইমানদার হতে হলে আপনাকে কি কি কাজগুলো করতে হবে? এই কাজগুলো যদি আমি না করি, তাহলে কিন্তু ওই মুমিনদের খাতা থেকে আমাদের নাম কাটা যাবে। আমরা যতই দাবি করি না কেন, কোনো কাজ হবে না। আরও একটি আয়াত দেখি এরকম, মানে যেহেতু মনে পড়তেছে আমার, 25 নম্বর সূরার 74 নম্বর আয়াত। 25 নম্বর সূরার ফোরকানের 74 নম্বর আয়াত। একে একে অনেকগুলো বিষয়, যেহেতু সামনে মুমিন শব্দটা আসছে, এই জন্য একে একে আমার আয়াতগুলো দেখাইতে ইচ্ছা করতেছে। যেহেতু আমরা তো অনেকেই জানি না, অনেকেই মুমিন দাবি করি। আসলে দাবি করলে আমরা কতটুকু মুমিন তা তো আমরা কখনোই চিন্তা ভাবনাই করি না। এটা যদিও মুমিন সরাসরি না, কিন্তু তারপরেও এই বিষয়টা এখানে একটু জড়িত আছে। দেখাবো আমি আরো একটি আয়াত দ্বারা এটা প্রমাণ দেব। আল্লাহ বলছেন, যাহারা প্রার্থনা করে যে হে আমাদের প্রতিপালক, আমাদের জন্য এমন স্ত্রী ও সন্তান সন্ততি দান করো যাহারা হইবে আমাদের জন্য নয়ন প্রীতিকর, এবং আমাদেরকে করো মুত্তাকিদের জন্য অনুসরণযোগ্য। এখানে কিন্তু সরাসরি মুমিন শব্দটা নাই, আমি বলছি এটা ভিন্ন। ভিন্ন কেন তাও সেটাও আমি দেখাবো। এবং আমাদেরকে করো মুত্তাকিদের জন্য অনুসরণযোগ্য। ওয়াজআলনা, আমাদেরকে করো মানে আমাদেরকে বানিয়ে দাও, লিল মুত্তাকিনা, মুত্তাকিদের জন্য, ইমামান, ইমাম, নেতা, অনুসরণযোগ্য। অর্থাৎ এই যে প্রার্থনা, যে আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা হাব লানা মিন আজওয়াজিনা, যারা বলে যে হে আমাদের প্রতিপালক। তো এখানে যে বিষয়টা আছে সেটা তো আমরা পড়লাম। শেষে যে বিষয়টা আছে যে হে আমাদের প্রতিপালক, ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, মুত্তাকিদের জন্য আমাদেরকে ইমাম বানিয়ে দাও। তা আপনি যদি এই প্রার্থনা করেন আর আপনাকে যদি আল্লাহ ইমাম বানিয়ে দেয় মুত্তাকিদের জন্য, আর যদি আপনি ইমামের ভূমিকায় থাকেন, তাহলে এই মুত্তাকিরা কি আপনাকে মানবে না? আপনার কথা শুনবে না? আপনি তাদেরকে চালাবেন না?
কথাটা বুঝে আসলে কিনা খেয়াল করেন যে ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, যে আমাদেরকে করো মুত্তাকিদের জন্য অনুসরণযোগ্য বা ইমাম। ইমামের অর্থ দিয়েছে অনুসরণযোগ্য। তাহলে মুত্তাকিরা কি করবে? আপনাকে অনুসরণ করবে। যদি অনুসরণ করে তাহলে তো আপনি তাদেরকে চালাবেন, আপনি তাদের নেতৃত্ব দিবেন, তাহলে আপনার কাছে তারা সমর্পিত হবে, আপনাকে অনুসরণ করবে, আপনাকে মানবে, আপনার কথা শুনবে, তাই নয় কি? কিন্তু আমরা কিন্তু আসলে বিষয়গুলা এতটা গভীরে যাই না, ভাবি না। আমাদের মধ্যে অহংকার আছে, ইগো আছে, যার জন্য আমরা কেউ কাউকে মেনে নিতে পারি না, কারো প্রতি নিজেকে নিজে সমর্পণ করতে পারি না, সমর্পিত হতেও পারি না। 27 নম্বর সূরার 15 নম্বর আয়াতটাও দেখি। সূরা নামল আয়াত 15। আল্লাহ বলছেন যে আমি অবশ্যই দাউদ সুলাইমানকে জ্ঞান দান করিয়াছিলাম এবং তাহারা উভয় বলিয়াছিল, খেয়াল করেন, দাউদ বলিয়াছিল, সুলাইমান বলিয়াছিল, কি বলল? সকল প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমাদেরকে তাহার বহু মুমিন বান্দাদের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন। বহু মুমিন বান্দাদের উপর, এখানে বলছে মিন ইবাদিহিল মুমিনিন ওয়াকাল আলহামদুলিল্লাহ, তারা প্রশংসা করলো। দেখেন এতটুকুই প্রশংসা করছে, আলহামদুলিল্লাহ। আপনি যদি বলেন যে আমরা কি পুরোটা পড়তে পারবো না, অবশ্যই পারবেন। কিন্তু এই বক্তব্য থেকে শিক্ষণীয় বিষয় কি? আমি যদি বলি আলহামদুলিল্লাহ, তাতেও কিন্তু হয়ে যাচ্ছে। ওয়াকাল আলহামদুলিল্লাহ, তারা বললো ওয়ালাকাদ আতাইনা দাউদ ও সুলাইমান ইলমা, দাউদ এবং সুলাইমানকে আমরা ইলম দিয়েছিলাম, জ্ঞান দান করেছিলাম। ওয়াকাল আলহামদুলিল্লাহ, তারা উভয়ে বলল আলহামদুলিল্লাহ, আল্লাহ প্রশংসা। আল্লাযী ফাদ্দালনা আলা কাসীরিম মিন ইবাদিহিল মুমিনিন, যে আল্লাহর অনুগ্রহে, আল্লাহর দয়ায় আল্লাহ আমাদেরকে বহু মুমিন বান্দাদের উপরে ফাদ্দালনা করেছেন, অর্থাৎ শ্রেষ্ঠত্ব দান করেছেন বহু মুমিন বান্দাদের উপরে। তাহলে দেখা যাচ্ছে যে কেউ কারো প্রতি শ্রেষ্ঠত্ব থাকে মুমিনদের মধ্যে। তো এখানে দাউদ সুলাইমান যেহেতু নবী, এখন আপনি বলবেন যে আমরা তো সেরকম নবী হইতে পারি নাই, আমাদের সাথে এরকমভাবে বলে লাভটা কি? এরকম অনেক মানুষ অনেক বক্তব্য দিতে পারে। তো সে বিষয়ে আমরা এখন যাচ্ছি না। অনেক আয়াত দেখবে আছে সে বিষয়ে বলার মতো। 9 নম্বর সূরা তওবার 105 নম্বর আয়াতটা দেখি, সেখানে হয়তো এই প্রসঙ্গে কিছুটা ভিন্নতা পাবো আমরা। অসংখ্য আয়াত আছে মুমিন প্রসঙ্গে, দেখাইতে গেলে প্রায় কয়েক ঘন্টা সময় চলে যাবে। তো এতগুলো সময় আমি নেব না, আমি চলে যাব ওখানে 105 নম্বর আয়াত 9 নম্বর সূরার, যেখানে আল্লাহ বলছেন, সূরা তওবার 105, এবং বলো তোমরা কর্ম করিতে থাকো, আল্লাহ তো তোমাদের কার্যকলাপ লক্ষ্য করিবেন, এবং তাহার রাসূল ও মুমিনগণ, এই যে মুমিনগণ, তোমরা কাজ করতে থাকো, আল্লাহ তোমাদের কার্যকলাপ, তোমাদের আমল, এই যে ফাসাইয়ারাল্লাহু আমালাকুম, তোমাদের আমলগুলো আল্লাহ লক্ষ্য করবেন, ও রাসূলুহু, রাসূল লক্ষ্য করবেন, অল মুমিনুন, মুমিনগণ লক্ষ্য করবেন। তাহলে এই যদি মুমিনগণ যদি অন্যদের কর্মকাণ্ড বা অন্যদের আমল লক্ষ্য করে, তাহলে সেই মুমিন কি অন্য মুমিনদের মধ্যে শ্রেষ্ঠ নয় যে এটা দেখবেন? তাহলে মুমিনদের মধ্যে কিন্তু শ্রেষ্ঠত্ব আছে। আর পূর্বের আয়াত তো আমি দেখাইলাম যে আল্লাহ বলছে যে অনেক মুমিনদের মধ্যে তারা প্রার্থনা করলো যে আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠত্ব ঘোষণা করেছেন। 42 নম্বর সূরা 25 নম্বর এবং 26 নম্বর আয়াত, 42 নম্বর সূরার, অর্থাৎ সূরা শুরা, ওই সূরাটার নাম হয়েছে সূরা শুরা। 25-26 আয়াতটা দেখি একটু। বিয়াল্লিশ নম্বর সূরা শুরা, আয়াত 25-26। তিনি তাহার বান্দাদের তওবা কবুল করেন ও পাপ মোচন করেন, এবং তোমরা যাহা করো তিনি তাহা জানেন। তিনি মুমিন ও সৎকর্মপরায়ণদের আহ্বানে সাড়া দেন। এই মুমিন বলা হয়েছে যারা আমানু। ওয়াস্তাজিবুল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, সেই ঈমানকে বাস্তবায়ন করেছে। ওয়া আমিলুস সলিহাত, এবং আমলে সলে করেছে, সৎকর্ম করেছে।
ওয়া ইয়াজিদুহুম মিন ফাদলিহি ওয়াল কাফিরুনা লাহুম আযাবুন শাদীদ। তাহলে যিনি আল্লাহ কি বললেন যে তিনি মুমিন মানে ইমানদার ও সৎকর্মপরায়ণদের ডাকে আহ্বানে সাড়া দেন এবং তাহাদের প্রতি তাহার অনুগ্রহ বাড়িয়ে দেন। কাফেরদের জন্য রহিয়াছে মর্মান্তিক শাস্তি। প্রথমে বলছেন যে তিনি তার বান্দাদের তওবা কবুল করেন, পাপ মোচন করেন। ওহুয়াল্লাযী ইয়াকবালুত তওবা, ইয়াকবালুত তওবা মানে তওবা কবুল করেন, আন ইবাদিহি তার বান্দার, ওয়া ইয়াফু আনিস সাইয়্যাত এবং মন্দ কাজগুলোকে তিনি দূর করে দেন, ওয়া ইয়ালামু মা তাফআলুন আর তারা যা করে আল্লাহ তা জানেন। তো এখানে যেটা আমরা দেখলাম যে মুমিন এবং সৎকর্মপরায়ণদের ডাকে আল্লাহ সাড়া দেন এবং তার অনুগ্রহ তাদের প্রতি বাড়িয়ে দেন। তা আমরা এই মুমিন শব্দটা দেখতে দেখতে আমি আরও এরকমভাবে মুমিন শব্দ অসংখ্য আছে এবং এই যারা এই আপনার আরও আছে যে দেখাইতে চাচ্ছিলাম না, যাইতে চাচ্ছিলাম না, দুই একটা আবার না দেখাইলেও হয় না। এখানে 27 নম্বর সূরা, 27 নম্বর সূরা নামলের শুরুতে আল্লাহ বলছে দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে তাসিন। এইগুলি আয়াত আল কোরআনের সুস্পষ্ট কিতাবের পথ নির্দেশ সুসংবাদ মুমিনদের জন্য, মুমিনদের জন্য হুদা অবুশরা লিল মুমিনিন। হুদা হেদায়েত, পথ নির্দেশ, অবুশরা সুসংবাদ, বুশরা সুসংবাদ, লিল মুমিনিন লিল অর্থ জন্য আর মুমিনিন মানে মুমিন, মুমিনদের জন্য হুদা হেদায়েত বুশরা সুসংবাদ। কোন মুমিন, কিভাবে সে মুমিনটা হবে, কি কাজগুলো করলে সে মুমিন হবে? আল্লাযীনা ইয়াকিমুনাস সালাত, যারা সালাতকে প্রতিষ্ঠা করে, ওয়া ইউতুনাজ যাকাত, যারা যাকাত প্রদান করে। তাহলে এই দুটি কাজ ছাড়া কি আপনি মুমিন হচ্ছেন? সম্মানিত দর্শক, উপস্থিতি বন্ধুগণ, সুধীবিন্দু যারাই এখানে শুনছেন আমার কথাগুলো, এই কিতাবের যে হেদায়েত আর এই সুসংবাদ, যে জান্নাতের যে সুসংবাদ, ক্ষমার যে সুসংবাদ, আল্লাহ সন্তুষ্টি পাবো এই যে সুসংবাদ, কার জন্য? লিল মুমিনিন, মুমিনদের জন্য। মুমিনের কাজ কি, কিভাবে সে মুমিনটা হয়? আল্লাযীনা, যারা ইউকিমুনাস সালাতা, সালাতকে প্রতিষ্ঠা করে, ওয়া ইউতুনাজ যাকাতা, যারা যাকাত প্রদান করে অর্থাৎ পরিশুদ্ধতামূলক প্রদেয় প্রদান করে। তো এই দুটি কাজ যদি আপনার আমার মধ্যে না থাকে তাহলে কি আমি মুমিন? তাহলে কি আমার জন্য হেদায়েত আছে? তাহলে আমার জন্য কি সুসংবাদ বুশরা আছে? এটা কি ভাবার বিষয় নয়? আমরা শুধু তর্ক করি বিভিন্ন বিষয়, কিন্তু এই কথাগুলো আমরা আমলে নিচ্ছি না যে আল্লাহ কি বলছেন। আল্লাযীনা ইয়াকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা, যারা সালাতকে প্রতিষ্ঠা করে এবং যারা যাকাত প্রদান করে, পরিশুদ্ধতামূলক প্রদেয় প্রদান করে, অহম বিল আখিরাতে হুম ইউকিনুন, তাহারাই কেবল আখিরাতকে নিশ্চিতভাবে বিশ্বাস করে। তাহলে এই দুটি কাজ ছাড়া কিন্তু আপনি আখিরাতে নিশ্চিত বিশ্বাসী নয়। এই দুটি কাজ না করলে আপনি আখিরাতে নিশ্চিত বিশ্বাসী নয়। অহম বিল আখিরাতে হুম ইউকিনুন, হুম ইউকিনুন মানে তারাই ইয়াকিন করে, নিশ্চিতভাবে বিশ্বাস করে। অহম বিল আখিরাতে, আখিরাতের প্রতি। আর যারা বিশ্বাসটা করে না, এই আখিরাতে বিশ্বাসটা করে না, এই কথাটাও বিশ্বাস করলো না, সালাত জাকাতের কথাটাও বিশ্বাস করলো না, ইন্নাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরা, যারা বিশ্বাস করলো না এই আখিরাতকে, অহম বিল আখিরাতে হুম ইউকিনুন, তারাই আখিরাতে বিশ্বাসী। এই কাজগুলো করলে হয় আখিরাতে বিশ্বাসী। আর যারা আখিরাতে বিশ্বাসী হলো না, অর্থাৎ এই দুটি কাজ করলো না, আল্লাহ ইন্নাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরা, যারা আখিরাতে বিশ্বাস করলো না, অর্থাৎ এই দুটি কাজ করলো না, যায়্যান্না লাহুম আমালাহুম ফাহুম ইয়ামাহুন, তাহাদের করে না, আচ্ছা, তাহাদের দৃষ্টিতে তাহাদের কর্মকে আমি শোভনীয় করিয়াছি, ফলে উহারা বিভ্রান্তিতে ঘুরিয়ে বেড়ায়। এই দুটি কাজ না করার কারণে সে আখিরাতে বিশ্বাসী থাকলো না। এই যে বিল আখিরাতে, লা ইউমিনুনা বিল আখিরাতে, সে আখিরাতে বিশ্বাসী থাকলো না। আর না থাকার কারণে তার দৃষ্টিতে তার যত কর্মকাণ্ড আছে, সে যা করে, সে যত রকম কাজ করে, ভালো মন্দ যা করে, তার দৃষ্টিতে মনে করে সে এটাই ভালো, এটাই সঠিক। তা আল্লাহ তার কাছে সব শোভনীয় করে দিয়েছে, শোভন করে দিয়েছে। সে যেটা করে সেটাই মনে করে আমি সঠিক করতেছি। ফলে উদ্ভ্রান্তের ন্যায় তারা ঘুরতে থাকে।
তার মানে সে যেটা ভাবে আমি এটা করতেছি এটাই ভালো, আমি যেটা পড়তেছি এটাই ভালো, আমি যেটা বলতেছি এটাই ভালো, আমি যেটা মানতেছি এটাও ভালো, তার দৃষ্টিতে যেটা ভালো মনে হয় সে সেটাই করে। কারণ আল্লাহ তাকে এটাই করার জন্য শোভন করিয়ে দিয়েছে তার সামনে। কেন? সে তো ওয়ুকিমুনাস সালাত, সালাতকে প্রতিষ্ঠা করে নাই, ওয়ুতুনাজ যাকাত, পরিশুদ্ধতামূলক প্রদেয় প্রদান করে নাই, তাই সে অহুম বিল আখিরাতিহুম ইউকিনুন, আখিরাতের প্রতি বিশ্বাসী হতে পারে নাই। আর আখিরাতের প্রতি বিশ্বাসী না হওয়ার কারণে ইন্নাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরা, আখিরাতের প্রতি বিশ্বাসী না হওয়ার কারণে এখন সে যেটা করে তার কাছে সেটাই ভালো লাগে। আল্লাহ বলছে তুমি এটা করতে থাকো, তুমি উদ্ভ্রান্তের নয় ঘুরতে থাকো। বুঝাইতে পারলাম কিনা জানি না। ইহাদেরই জন্য রহিয়াছে কঠিন শাস্তি এবং ইহারাই আখিরাতে সর্বাধিক ক্ষতিগ্রস্ত হবে। উলাইকাল্লাযীনা লাহুম সুউল আযাব, সুউল আযাব, উহারাই তাহারা যাদের জন্য রয়েছে সুউল আযাব, কঠিন শাস্তি। অহম ফিল আখিরাতি হুমুল খাসিরুন, তারা আখিরাতে হবে বেশি ক্ষতিগ্রস্ত। কারা? এই যারা সালাতকে প্রতিষ্ঠা করল না, যাকাত দিল না, ফলে আখিরাতে বিশ্বাসী হলো না, উদ্ভ্রান্তের ন্যায় ঘুরতে থাকলো। অনেক মানুষ আছে উদ্ভ্রান্তের ন্যায় ঘুরতে থাকে, বলে জাকাত দেওয়ার বিষয় না, টাকা পয়সা দিয়ে জাকাত দিতে হয় না, যেমন ইচ্ছে তেমন চলে, কোটি কোটি টাকা কামাই করে, লক্ষ লক্ষ টাকা কামাই করে, 10 টাকা 20 টাকা মানুষকে দিয়ে মনে করছে আমি দিয়ে ফেলাইছি। মাঝে মধ্যে একটু রান্না করে খাওয়াইয়া পার পেয়ে যাইতে চায়, মাঝে মধ্যে কিছু কাপড় চোপড় দেয়, শীতকাল আসলে 2-1টা কম্বল দেয়, আবার যখন দুর্যোগ হয় তখন কিছু টাকা পয়সা দিয়ে দেয়। এই ইচ্ছে আর কি, আল্লাহর নির্দেশিত পথে যে কিভাবে খরচ করতে হবে। আর এই যে জাকাত যেটা আল্লাহ বলছে, এই জাকাত যদি সে এক জায়গায় দিত, সেখান থেকে কোটি কোটি মিলিয়ন মিলিয়ন ডলার হতো, আর সেখান থেকে সকল মানুষ উপকৃত হতো। এক একজন মানুষ যাদের কর্মসংস্থানের ব্যবস্থা নাই, যারা ভিক্ষা করে খেতে হচ্ছে, যাদেরকে কম্বল দিচ্ছে, যাদের ঘরবাড়ি নাই, যাদের ভালো বিছানা নাই, কাপড় চোপড় নাই, তারা কিন্তু এই জাকাতের ব্যবস্থা থেকে পেয়ে তারা ধন্য হতো। কিন্তু না, সেটা করবে না তারা, তারা ওই অল্প স্বল্প দিয়ে পার পেয়ে যেতে চায়। আর এই মানুষগুলোকে সারাটা বছর অভুক্ত রাখতে চায়, ক্ষুধার্ত রাখতে চায়। তারা সারাটা জীবন ক্ষুধার্ত থাকে, মানুষের দ্বারে দ্বারে বাড়ি বাড়ি ভিক্ষা করে, শীতকাল আসলে খুব কষ্ট পায়, 1-2টা কম্বল দিয়ে দায় সারা কাজ সেরে ফেলি, মাঝে মাঝে দিয়ে একটা কাপড় চোপড়, একটু খানা পিনা। এই বিষয়টা যারা কেউ অস্বীকার করছে, আল্লাহ তো বলছে সে আখিরাতকে অবিশ্বাস করলো। শুধু কি তাই? শুধু তাই না, এটাকে সরাসরি আল্লাহ 41 নম্বর সূরা হামিম সিজদার 7 নম্বর আয়াতে কি বলছে তাকে আল্লাহ দেখেন। আমি একটু ভিন্ন প্রসঙ্গে চলে গেছি, একটা বিষয়কে দেখাইতে গিয়ে। 41 নম্বর সূরা হামিম সিজদার 7 নম্বর আয়াত, একদম নিচে। এই সূরা হামিম সিজদা 41 নম্বর সূরা একদম নিচে 7 নম্বর আয়াত। যারা জাকাত প্রদান করে না এবং উহারা আখিরাতেও অবিশ্বাসী। এটা তো আমি লিখি নাই, এটা তো আমি লিখি নাই। আপনি যতগুলা অনুবাদ খুলবেন কোরআনের, প্রত্যেকটা অনুবাদে এটাই পাবেন যে যারা জাকাত দেয় না তারা আখিরাত মানে না। আল্লাহ বলছেন এখানে আরবিতে দেখেন, আল্লাযীনা লা ইউতুনাজ যাকাত। আল্লাযীনা মানে যারা, লা মানি না, ইউতুনা দেয় না, আজ জাকাত জাকাত দেয় না। তাহলে আল্লাযীনা লা ইউতুনাজ যাকাতা, যারা জাকাত দেয় না, অর্থাৎ জাকাত প্রদান করে না, অর্থাৎ পরিশুদ্ধতামূলক প্রদেয় প্রদান করে না। অহম বিল আখিরাতে, তারা আখিরাতের প্রতি, হুম কাফিরুন, তাহারা কাফের। এই হুম অর্থ তাহারা, কাফিরুন অর্থাৎ কাফের। মনের মধ্যে কি ভয় লাগার কথা নয়? কথাটা তো আমি বলি নাই, যিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন তিনি বলেছেন যে যারা জাকাত প্রদান করে না তারা আখিরাতে কাফের, অর্থাৎ অবিশ্বাসী, তারা আখিরাত মানে না। আরেকটি আয়াত দেখায়, তারপর আবার পিছনে চলে যাই। 41 নম্বর সূরা লোকমানের শুরু, 41 নম্বর সূরা লোকমানের শুরু। আল্লাহ বলছেন, দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে, আলিফ লাম মিম, এইগুলি জ্ঞানগর্ভ কিতাবের আয়াত, পথ নির্দেশ, দয়াস্বরূপ, সৎকর্মপরায়ণদের জন্য, মুহসিনিনদের জন্য। কোন মুহসিনিন? কোন সৎকর্মপরায়ণ? যারা সালাত কায়েম করে, জাকাত দেয়। তাহলে আপনি মুহসিনিন হতে পারলেন না যদি জাকাত না দেন। এখানে বলছে হুদা, হেদায়েত, রহমাত, আল্লাহর রহমাত লিল মুহসিনিন, মুহসিনিনদের জন্য, সৎকর্মপরায়ণদের জন্য।
কি হেদায়েত, রহমত। কোন মুহসিনিন? আল্লাযীনা ইয়াকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা, যারা সালাত প্রতিষ্ঠা করে যাকাত দেয়, সেই সমস্ত মুহসিনিনদের জন্য হুদা, রহমত, হেদায়েত এবং রহমত। তো এই দুটি কাজ যদি আপনি না করেন তাহলে আপনার জন্য হেদায়েত নাই, রহমতও নাই। অহম বিল আখিরাতি হুম ইউকিনুন, আর তারাই আখিরাতের প্রতি বিশ্বাসী। এখানেও তাই বলছে, যেটা দেখাইলাম 27 নম্বর সূরার শুরু থেকে। এখানেও তাই বলছে যে সালাত এবং জাকাতে যারা কন্টিনিউ করে তারাই কেবল আখিরাতে বিশ্বাসী। 41 নম্বর সূরা হামিম সিজদার 7 নম্বর আয়াত থেকে তাই দেখাইছি যে যারা জাকাতকে দেয় না তারা আখিরাত মানে না। এখন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, উহারাই তাহারা যাহারা রয়েছে তাহাদের রবের প্রতি, রবের দেখানো পথে রয়েছে, তাহারাই তাহাদের প্রতিপালকের নির্দেশিত পথে রয়েছে। উলাইকা হুমুল মুফলিহুন, তারা সফলকাম। তাহলে এই কাজগুলো যদি আমরা না করি, আমি মুমিনদেরকে দেখাইতে গিয়ে আমি অনেক দূর চলে গেছি, সরি। হয়তো অনেকে বুঝছেন কিছু, আবার অনেকে মাইন্ড করতে পারেন যে এতগুলো কথা বলে কেন। এগুলো যারা আসলে কোরআন পড়তে পড়তে এই কোরআনের ভিতরে প্রবেশ করে তাদের অবস্থাটা এরকমই হয়ে যায়। শুধু আমি না, অনেক মানুষেরই হয়ে যায়। তা আমি শুধু এই আয়াতটা আপনাদেরকে দেখাইতে চাইছিলাম যে এই মুমিন, এটা হচ্ছে আপনার 8 নম্বর সূরা আনফালের 2 নম্বর আয়াত। ইন্নামাল মুমিনুনা, মুমিন তো তারা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যাদের মানে অজিলাত কুলুবুহুম, যাদের হৃদয় কেঁপে ওঠে আল্লাহ স্মরণে, যুকিরা, আল্লাহ স্মরণে যাদের হৃদয়টা, কুলুবুহুম তাদের কলবটা কেঁপে ওঠে। ওয়াইদা তুতলা আলাইহিম আয়াতুহু, যখন তাহাদের নিকট তেলাওয়াত করা হয় আল্লাহর আয়াত, যাদাতুহুম ঈমানা, তাদের ঈমান বেড়ে যায়, বৃদ্ধি পায়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তারা তাদের রবের উপর ভরসা করে। আল্লাযীনা ইয়াকিমুনাস সালাত, যারা সালাতকে প্রতিষ্ঠা করে। অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এখানে যাকাত বলে নাই কিন্তু রিজিক বলেছে। রিজিক থেকে ব্যয় করে, ইউনফিকুন ব্যয় করে। অমিম্মা তা হতে, রাযাকনাহুম যে রিজিক আমরা তাদেরকে দিয়েছি তা হতে, ইউনফিকুন ব্যয় করে। তার মানে ওই জাকাতও দেয়, সাদাকাও দেয়, কর্জে হাসানাও দেয়, যেখানে যেখানে দান করার দরকার সেখানেও দেয়। সমস্ত ব্যয়টাকে একটা বাক্যের মধ্যে আল্লাহ নিয়ে আসছে যে অরাযাকনাহুম ইউনফিকুন। এখানে আল্লাহ ভাগ করেননি। এখানে জাকাতও আসবে, সাদকাও আসবে, কর্জে হাসানাও আসবে, ব্যক্তিগত দানও আসবে, সব আসবে। এরপরে আল্লাহ উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, তারাই হক মুমিন, সঠিক মুমিন। আর এদের জন্য রয়েছে লাহুম দারাজাতুন, সম্মান, মর্যাদা, ইনদা রাব্বিহিম, তাদের রবের নিকট। ইনদা অর্থাৎ নিকট বা কাছে, রব্বি অর্থাৎ রব, হিম অর্থ তাদের রবের নিকটে রয়েছে দারাজাত, মর্যাদা। মাগফিরা, এবং ক্ষমা রয়েছে। রিজকুন কারিম, এবং রয়েছে রিজিক, সম্মানিত রিজিক। এখন আপনি রিজিক থেকে ব্যয় করলেন, রাযাকনাহুম, রিজিক থেকে ব্যয় করলেন, আল্লাহ বলছে তার জন্য রয়েছে রিজকুন কারিম, সম্মানিত রিজিক। যদি এটা ব্যয়টা না করি তাহলে তো এই রিজিক আমাদের জন্য থাকবে না বিচার দিবসে। একটা প্রসঙ্গ দেখাইতে গিয়ে, কথা বলতে গিয়ে আমি অনেক দূর চলে গেছি, আমি কিন্তু এটা শেষ করতে পারিনি। তা আমি সামনের দিকে একটু পড়ি, পরে শেষ করে দিই, আর আরবির দিকে এখন আর না যাই। ইহা এইরূপ যেমন তোমার প্রতিপালক তোমাকে ন্যায়ভাবে তোমার গৃহ হইতে বহিষ্কার করিয়াছেন, অথচ মুমিনদের একটা দল ইহা পছন্দ করে নাই। দেখেন, মুমিনদের মধ্যেও কিন্তু বিভিন্ন মানুষ থাকবে, আর মুমিনদের মধ্যে মারামারিও হবে, খুনাখুনিও হতে পারে ভুলবশত। একদম যে আমরা সবাই নিষ্পাপ তা না, আল্লাহ বলেনি। ইহা এইরূপ যেমন তোমার প্রতিপালক তোমাকে ন্যায়ভাবে তোমার গৃহ হইতে বহিষ্কার করিয়াছেন, বাহির করিয়াছেন, বহিষ্কার নয় বাহির করিয়াছেন, ন্যায়ভাবে তোমার ঘর হইতে। অথচ মুমিনদের একটি দল ইহা পছন্দ করে নাই। ভাবুন তো, রাসূলুল্লাহকে তার ঘর বাড়ি হইতে আল্লাহ বাহির করে দিয়েছেন। গৃহ হইতে মানে কি? ঘর হইতে। বাইতিকা, তোমার ঘর, বাইত, এই যে বাইত, কামা আখরাজাকা, বের করেছেন, রব্বুকা তোমার রব, মিন হইতে, বাইতিকা তোমার ঘর হইতে, বিল হক সঠিকভাবে। বাইতিকা, বাইত, কা অর্থ তোমার, বাইতিকা তোমার ঘর হইতে। আর এক শ্রেণী মানুষ এখন বলে বাইত অর্থ ঘর নয়,
তো বাইর যদি ঘর না হয় তাহলে কি, সেটাও তো বলতে হবে। তা এখানেও বলছে যে গৃহ হইতে বাহির করিয়ালেন। তো এখন একজন রাসূল, যিনি সম্মানিত, যিনি রাষ্ট্রনায়ক, যাকে সকলে অনুসরণ করবে, আল্লাহ তাকেই কিন্তু তার ঘর থেকে বের করে দিয়েছেন। ভাবা যায় কি কত বড় বিষয় এটা। তাহলে আজকে এই যে আমাদের আমিরুল ভাই, যিনি আমাদের ইমাম, বহু বছর ধরে এক জায়গায় ছিলেন, এই কোরআন প্রচারের কারণে তার বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে এবং তাকে মেরে, যখন তারা ভাবলো যে তিনি একদম মরে গেছে কোপাইতে কোপাইতে, তারপরে তারা চলে গেছে, কিন্তু আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছেন। এখন তিনি আর সেখানে যাইতে পারতেছেন না, তার ঘরে বসে উঠতে পারতেছেন না, কারণ পাইলেই মেরে ফেলবে। বাংলাদেশে বহু কোরআন গবেষক আছে, কোরআনের পাঠক আছে, কেউ প্রতিবাদও করলো না, আর কেউ একটু যে সেখানে কিছু বললও না। তাদের সকলেই তো বলা উচিত ছিল, প্রতিবাদ করার দরকার ছিল। তার বাড়িঘর জ্বালাই দিল, সব প্রতিষ্ঠান জ্বালাই দিল, তাকে মারলো, তার ছেলেটাকে মারলো, একদম তাকে এত মারা মেরেছে যা দেখলে মানুষ আটকে ওঠে। তিনি একজন কোরআন প্রচারক, ইমাম, সেই ৮৬ সাল থেকে শুরু করেছেন কোরআন প্রচার। বাংলাদেশে এমন কোনো বিখ্যাত জায়গা নাই যেখানে তিনি যায় না, এমনকি প্রধানমন্ত্রীর কার্যালয়, সচিবালয় সহ বাংলাদেশে বিখ্যাত মাদ্রাসা সহ, বাইতুল মোকাররম সহ সব জায়গায় তিনি এগুলো প্রচার করেছেন। আর তারা এলাকাবাসী এটা সহ্য করতে পারে নাই, যার জন্য তাকে মেরেছেন। এখন সে ঘর ছাড়া, কোটি টাকা দামের সম্পদ সেখানে পড়ে আছে। কোনো কোরআন প্রচারক প্রতিবাদও করে না, কিছু বলে নাই, সবাই ভয়ে ভয়ে রয়েছে। তা আমি এটা কেন বললাম? রাসূলুল্লাহকে আল্লাহ বললেন যে আখরাজা, রাসূলুল্লাহকে আল্লাহ বললেন যে কামা আখরাজাকা, যিনি তোমাকে বের করেছেন, রব্বুকা তোমার রব, মিন বাইতিকা তোমার ঘর থেকে, বিল হক হকভাবে। তা রাসূলুল্লাহকে যদি আল্লাহ ঘর থেকে বের করতে পারেন, তারা আমিরুল ইসলাম কেন তার ঘর হইতে বের হইতে পারবেন না? সেম টু সেম হয়ে গেল, তিনি তার ঘরে যেতে পারতেছেন না। রাসূলুল্লাহকে আল্লাহ ঘর থেকে বের করেছেন। রাসূলুল্লাহ মানুষের নেতা ছিলেন, ইমাম ছিলেন, রাসূল ছিলেন, আমিরুল্লাহ মানুষের নেতা। আমি তো সমান সমান দেখতেছি, কিছুটা ব্যস্কম তো থাকবেই, কোথায় রাসূল আর কোথায় আমরা মানুষ, বহুত পার্থক্য আছে। কিন্তু এই যে কথাটা, এরপরে যে কথাটা আমি পড়ি নাই, সেটা হচ্ছে অথচ মুমিনদের একটি দল ইহা পছন্দ করে নাই। রাসূলুল্লাহ যে চলে যাবে, বা এই যে কোরআন প্রচার করার কারণে তিনি যে ঘর থেকে বের হয়েছেন, বা এই যে আরো যা কিছু হয়েছে, এই মানুষের, মুমিনদের মধ্যে কিন্তু কিছু মানুষ আছে যারা পছন্দ করেন নাই। এটাও আমরা পেয়েছি, তাদেরকে আমরা পেয়েছি, অনেক মানুষ পেয়েছি আমরা যারা এটা পছন্দ করে না। তারা বলতে চায় যে চুপে চুপে প্রচার করো। চুপে চুপে প্রচার করলে কি হবে? ইউজাদিলুনাকা ফিল হাক্কি বাদা মা তাবায়্যানা কাআন্নামা ইউসাকুনা ইলাল মাউতি ওয়া হুম ইয়ানজুরুন। সত্য স্পষ্টভাবে প্রকাশিত হওয়ার পরও তাহারা তোমার সঙ্গে বিতর্কে লিপ্ত হয়। সত্য স্পষ্টভাবে প্রকাশিত হওয়ার পরও তাহারা তোমার সঙ্গে বিতর্কে লিপ্ত হয়। মনে হইতেছিল তাহারা যেন মৃত্যুর দিকে চালিত হইতেছে, আর তাহারা যেন উহা প্রত্যক্ষ করিতেছে। সত্য স্পষ্টভাবে প্রকাশ হওয়ার পরেও তারা তর্ক করে। এরকমভাবে অনেক মানুষ বর্তমানে আছে। স্মরণ করো, আল্লাহ তোমাদেরকে প্রতিশ্রুতি দেন যে ২ দলের এক দল তোমাদের আয়ত্তাধীন হইবে, অথচ তোমরা চাইতেছিলে নিরস্ত্র দলটি তোমাদের আয়ত্তাধীন হোক। নিরস্ত্র, যাদের অস্ত্র শস্ত্র কিছুই নাই, তারা তোমাদের আয়ত্তে আসুক, তোমরা চাইতেছিলে। আবার দেখি, স্মরণ করো, আল্লাহ তোমাদের প্রতিশ্রুতি দিলেন যে ২ দলের এক দল তোমাদের আয়ত্তাধীন হইবে, ২ দলের একটি দল তোমাদের আয়ত্তে চলে আসবে। এই মুমিনদের মধ্যে 2টি দল, তাদের মধ্যে একটি দল তোমাদের মধ্যে চলে আসবে, অথচ তোমরা চাইতেছিলে নিরস্ত্র দলটি, যাদের অস্ত্র নাই, তারা তোমাদের আয়ত্তে আসুক, তোমরা চাইতেছিলে। আর আল্লাহ চাইতেছিলেন যে তিনি সত্যকে তাহার বাণী দ্বারা প্রতিষ্ঠিত করেন এবং কাফিরদের নির্মূল করেন। এই জন্য যে তিনি সত্যকে সত্য, অসত্যকে অসত্য প্রতিপন্ন করেন, যদিও অপরাধীরা ইহা পছন্দ করে না।
স্মরণ করো যখন তোমরা তোমাদের প্রতিপালকের নিকট সাহায্য প্রার্থনা করিয়াছিলে, তোমরা আল্লাহর কাছে সাহায্য চাইলে, তখন তিনি তোমাদেরকে জবাব দিয়েছিলেন। আল্লাহ জবাব দিয়েছেন কি, যে আমি তোমাদেরকে সাহায্য করিব 1,000,000 ফেরেশতা দ্বারা। 1,000,000 ফেরেশতা। 1,000,000 কাকে বলে? 1,000,000 কাকে বলে? হাজার। তুমি কি বলো? হাজার। তা আল্লাহ কি বললেন, যে 1,000,000 ফেরেশতা দ্বারা আমি তোমাদেরকে সাহায্য করিব, যাহারা একের পর এক আসিবে। একটু ভাবার বিষয় নয়? তা আমরা তো একত্রিত হইতে পারতেছি না, এত মানুষকে ডাকতেছি। আমিরুল ভাই কত মানুষের নিকট গেলেন, কত মানুষকে ডাকলেন, কত মানুষ তারা প্রতিষ্ঠানে এসে এসে সবাই চলে গেলেন, কেউ স্থির হলেন না। তা আমরা যেহেতু একত্রিত হতে পারতেছি না, তা আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন কেন? আল্লাহ তো বললেন যে আমি তোমাদেরকে সাহায্য করিব 1,000,000 ফেরেশতা দ্বারা, সরাসরি ফেরেশতা। মিনাল মালাইকাতে মুদিফিন। মালাইকা, মালাইকা অর্থ কি? ফেরেশতা। বি আলফিন মিনাল মালাইকা। এবার ভাবুন তো, যদি আমরা একত্রিত থাকতে পারি এবং সকলে সঙ্গবদ্ধ থেকে আল্লাহর রুজ্জুকে শক্তভাবে আঁকড়িয়ে ধরতে পারি, তাহলে আল্লাহকে আমাদেরকে 1,000,000 ফেরেশতা দ্বারা সাহায্য করবেন না? 5,000 ফেরেশতা দিয়ে সাহায্য করবেন, সে কথাও আছে, সামনে পাবো। তাহলে 1,000,000 ফেরেশতা অর্থাৎ 1,000 ফেরেশতা যদি আসে, তাদেরকে তো আপনি আমি দেখব না। তারা যদি এলোপাথারি অপরাধীদেরকে মারতে থাকে, কাফেরদেরকে মারতে থাকে, আঘাত করতে থাকে, তারা তো ভয়ে এমনি পালাবে যে আমাদেরকে মারে কে, আমরা দেখতে পাচ্ছি না কেন। আর তাদের মাইরটা হবে কেমন মায়ের? আল্লাহর পক্ষ থেকে শক্তি দিয়ে যারা আসবে। কিন্তু আমরা আল্লাহর আদেশই মানি না, একত্রিত হই না। যেমন ফিলিস্তিনকে হত্যা করতে 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 প্রায় শেষের দিকে নিয়ে গেছে, আর মুসলিম বিশ্ব তাকিয়ে তাকিয়ে দেখছে আর পেট ভরে ভরে খাচ্ছে। আল্লাহ ইচ্ছা করেন কেবল শুভ সংবাদ দেওয়ার জন্য এবং এই উদ্দেশ্যে যাহাতে তোমাদের চিত্ত প্রশান্তি লাভ করে, এবং সাহায্য তো আল্লাহর নিকট হইতেই আসে। নিশ্চয়ই আল্লাহ পরাক্রমশালী, প্রজ্ঞাময়। ইন্নাল্লাহ আজিজুন হাকিম। তিনি আজিজ, পরাক্রমশালী, অর্থাৎ যে কোনো মুহূর্তে পরের উপর আক্রমণ করতে পারে, তাই পরাক্রমশালী। হাকিম, তিনি বিচারক, হিকমতওয়ালা, প্রজ্ঞাময়। তো সম্মানিত বন্ধুগণ, 8 নম্বর সূরা আনফালের 10 নম্বর আয়াত পর্যন্ত আমরা পাঠ করলাম। 11 নম্বর আয়াত থেকে পরে ইনশাল্লাহ শুরু হবে। তা আজ আর নয়, আপনাদের সকলের প্রতি শান্তি বর্ষিত হোক। সকল প্রশংসা জগৎসমূহের প্রতিপালক আল্লাহর জন্যই বলেই আজ ঈশার কোরআন পাঠ এখানেই সমাপ্ত করলাম।